ধানের গোলা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গের কৃষি মানচিত্রে এক বিশেষ স্থান দখল করে এই জেলা। তাই পূর্ব বর্ধমানকে বলা হয় রাজ্যের শস্য ভাণ্ডার বা রাইস বোল অফ বেঙ্গল। রাজ্য তো বটেই, দেশের অন্যতম ধান উৎপাদক জেলাও এই পূর্ব বর্ধমান। কিন্তু এবার ধান, আলু সহ অন্যান্য ফসলের পাশাপাশি গাঁদা ফুল চাষ করে স্বনির্ভর হচ্ছেন জেলার চাষিরা। দামোদর তীরবর্তী এলাকায় অন্যান্য ফসলের পাশাপাশি জমিতে ফুলের চাষ করে লাভের মুখ দেখছেন পূর্ব বর্ধমান জেলার চাষিমানা এলাকার চাষিরা। এমনকি এই চাষে সারের খরচাও অন্যান্য চাষের থেকে অনেকটাই কম বলে দাবি চাষিদের। গেন্দা ফুল এই আশেপাশের জমিতে তো আলু বা বিভিন্ন রকমের শাকসবজি হচ্ছে, হঠাৎ গাঁদা ফুল চাষের চিন্তা ভাবনা কেন? এটা বর্ষাকালে লাগানো হয়েছিল, যে গাছটা এখন ভালোই আছে বলে এটাকে এখন ভাঙাচ্ছি না। কতদিন সময় লাগে গাছ হতে? এই গাছ এটা কলম চারা ছিল, ডোক কেটে শিকড় বাগানো হয়েছিল। তা এটা লাগিয়ে ভালো করে ট্রিটমেন্ট খাদ সার দিলে 1.5 মাসে ফুল ফুটতে শুরু করে দেয়। কতদিন থাকে, একটা গাছ একবার গাছ লাগালে কতদিন ফুল তোলা যায়? একটা গাছ লাগালে মোটামুটি 2 থেকে 2.5 মাস, 3 মাসও চলে যায় যদি ভালো করে ট্রিটমেন্ট করা হয়। ভালো করে ট্রিটমেন্ট দিতে হবে, নাহলে ধসা যদি চলে আসে তাহলে 2 মাসেও টিকবে না। আলু বা ধান চাষের থেকে লাভ বেশি ফুল চাষে? ফুল চাষে দাম পাওয়া গেলে লাভ ভালো, ভালো টাইম চললে ভালো বিক্রি হয়। হ্যাঁ ভালো বিক্রি হয়, পুজোর সিজনে ভালো বিক্রি হয়। কোথায় বিক্রি করো তোমরা এগুলো? আমি উদয়পল্লী বাজারে বিক্রি করি, উদয়পল্লী আর তেতুতলা বাজার, 2 বাজারই যায়। চারা আমরা রানাঘাট আর মেদিনীপুর 2 জায়গা থেকে আনা হয়। বাইরে থেকে নিয়ে আসো? হ্যাঁ অন্য চাষের থেকে কি সারের খরচা কম? হ্যাঁ, সারটা প্রচুর কম লাগে, বেশি সার লাগে না। চারিপাশে জমিতে ধান, আলু ও নানান সবজি, তারই মাঝে জমিতে চাষ হচ্ছে উজ্জ্বল কমলা ও হলুদ রঙের গাঁদা ফুল। শুধু আলু বা ধান চাষের উপর নির্ভরশীল না হয়ে চাষিমানা এলাকার চাষিরা এখন গাঁদা ফুল চাষে পেয়েছেন নতুন পথের সন্ধান। অল্প খরচে কম সময়ে অধিক লাভের এই কৌশল শুধু তাদের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যই দিচ্ছে না, বরং কৃষিক্ষেত্রেও এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। সারা বছর অন্যান্য চাষ করলেও শীতের মরশুমে তারা করছেন গাঁদা ফুলের চাষ। রানাঘাট ও মেদিনীপুর থেকে চারা নিয়ে আসেন চাষিরা এবং সেই গাছ জমিতে বসান। আবার অনেক সময় একবার গাছ হলে তার শিকড় কাটিং করেও বসানো হয় নতুন গাছ। এক একটি গাছে ফুল হয় প্রায় 3 থেকে 4 মাস পর্যন্ত, তারপর আবার বসাতে হয় নতুন গাছ। ফুল আসতে সময় লাগে 1 থেকে 1.5 মাস, কিন্তু গাছে ফুল এলে 3 থেকে 4 দিন অন্তর ফুল তুলতে পারবেন গাছ থেকে, যা বাজারে প্রতি কিলো 50 থেকে 500 টাকায় বিক্রি হয়। এক চাষি জানান, আষাঢ় মাসে প্রথম গাছ লাগিয়েছিলেন জমিতে। গাছে ফুল আসার পর থেকে 30 থেকে 50 কেজি করে ফুল উঠেছে জমি থেকে। পুজোর সিজনে যা বিক্রি হয়েছে 400 থেকে 500 টাকা পাল্লা হিসেবে, এখন 50 থেকে 60 টাকা হিসেবে বিক্রি হয়। পাশাপাশি তিনি আরও বলেন, ধান বা আলু চাষের থেকে লাভ বেশি, তাই ফুল চাষ করছি। কি চাষ করছেন দাদা? ফুল চাষ। আশেপাশের মাঠে তো বেশিরভাগ জায়গাতেই আলু নইলে ধান চাষ হয়েছে। হ্যাঁ, আমরা ফুল চাষ করি এখন এই সিজনটা। কি ফুলের চাষ করছেন? গেঁদা ফুল। আর তো এই গাঁদা ফুলের চাষ কেন? কী করবো, আর অন্য ফসল এখন সিজন নাই, সিজনে এটা আর ধান আলুতে সেরকম না। লাভ নেই। ফুল চাষে কিরকম লাভ হয় তাও? বেশি হয় না, তাও কিছুটা হয়। ধান আলুর থেকে ভালো? হ্যাঁ, কবে এই গাছগুলো লাগান? এই আষাঢ় মাসে। আর প্রতিদিন কত করে ফুল ওঠে? 40 কেজি, 50 কেজি, 30 কেজি, যেরকম যেরকম। কিভাবে বিক্রি হয় এগুলো? ফুলের আমদানি কম থাকলে 300-400, নাহলে 500, আমদানি থাকলে? নাহলে এখন 50-60 টাকা, 100 টাকা যাচ্ছে কেজি? পাল্লা। পাল্লা? 50-60 টাকা পাল্লা হ্যাঁ এখন। এখন? হ্যাঁ। আর পুজোর সময় 400-500 টাকা ছিল। কতদিন সময় লাগে গাছ হতে? 2 মাস, 2 মাসের মধ্যে ফুল আরম্ভ হয়ে যাবে। এই গাছ ফুল উঠে যাওয়ার পর এই গাছগুলো ফেলে দিয়ে আবার কি নতুন চারা গাছ? আবার নতুন নতুন লাগানো হবে। কোন মাসে বসান নতুন চারা গাছ? এই বসানো হচ্ছে, এখন বসানো হয়ে গেছে। এই গাছগুলো কতদিন থাকে? 4 মাস, 4-5 মাস থাকে। এক একটা গাছে 4 মাস করে ফুল পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ। কত টাকা খরচা, বিঘে চাষ করেছেন আপনি? চাষ ছিল 2 বিঘে। 2 বিঘে। কত টাকা খরচা আছে 2 বিঘে চাষ করতে? 20,000 টাকা মনে খরচা আছে।
চাষিমানা এলাকার চাষিদের এই সাফল্য প্রমাণ করে যে প্রচলিত ফসলের বাইরেও বিকল্প চাষের সম্ভাবনা কতটা উজ্জ্বল। তাদের এই উদ্যোগ শুধু স্থানীয় চাষিদের জন্যই অনুপ্রেরণা নয়, বরং রাজ্যের অন্যান্য প্রান্তের চাষিদের কাছেও এক নতুন দিশা দেখাতে পারে। গাঁদা ফুল চাষের মাধ্যমে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছেন তারা। পূর্ব বর্ধমান থেকে সায়নী সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।